এটার নাম হচ্ছে রেড ওয়াটার। এটা কি রেড ওয়াটার। রেড ওয়াটার মনে করো না, প্রতিদিন সকালবেলা একটা ড্রাইভারের নিয়ম হচ্ছে রেড ওয়াটারে পানি এবং মোবিল, এই দুটো জিনিস চেক করা। এই দুটো জিনিস কি করা? চেক চেক করা। করা, এটা বাধ্যতামূলক। তোমার মোবিল এবং পানি এই দুটো জিনিস প্রতিদিন চেক করা লাগবে, ঠিক আছে? যদি তুমি রেড ওয়াটারে পানিটা চেক না করো তাহলে তোমার সমস্যা কি হতে পারে? মনে করো তুমি লং ড্রাইভ করে আসছি, গাড়িটা রাখবে, ঠিক আছে? কোনো কারণ হয়তো রেড ওয়াটারটা মনে করো হয়ে গেছে কোনোভাবে, তাহলে মনে করো তোমার এক ফোঁটা করে সারা যখন পানিটা পড়ে যাবে তখন তোমার রেডিওটার পানিটা শুকে ফেলবে। পরের দিন সকালবেলা যখন তুমি স্টেপ করে গাড়িটা যখন টান দিবা, যদি রেডিওটা চেক না করে টান দাও, পানি যদি না থাকে তাহলে তোমার গাড়ি চলবো, কিছুক্ষণ গাড়ি চলতে চলতে তোমার ইঞ্জিন ওভার হিট হয়ে যাবো। টেম্পারেচার কারা, তারপরেও অনেকে টেম্পারেচার মনে করেন ড্যাশবোর্ডে ফলো করে না, অনেকে করে, অনেক সময় করে না, অবহেলা করে, ঠিক আছে? তোমার ইঞ্জিন যখন ওভার হিট হয়ে যাবো, হয় না যে গাড়ির অনেক সময় আগুন ধরে যায়, আগুনটা কেন ধরে? কারণ তোমার ইঞ্জিন যখন ওভার হিট হয়ে গেছে তখন রেডিওটা যখন ফানে দিব না, এটা অল্প কিছুক্ষণের মধ্যে 2-4 কিলো চালালে তোমার ইঞ্জিন মনে করো ফুল হিট হয়ে যাবে। তার ভিতরে মনে করো হয়তো তোমার যদি আগুন ধরার সম্ভাবনা থাকে, ইঞ্জিন সিজ করার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? ইঞ্জিন তো সিজ করবে, তোমার মনে করো গ্যাসকেট যাবো গা, আমার কথা বুঝেন, তোমার গ্যাসকেট চলে যাবো গা, মনে করো ইঞ্জিন সিজ করে নিতে পারে বা গাড়িতে আগুনও ধরে যেতে পারে, ঠিক আছে? এই জন্য সতর্কতামূলকগুলো, এই জন্য এগুলো বাধ্যতামূলক। যেমন তোমার রেড ওয়াটার পানি এবং মোবিলটা তো মনে করে না, তোমার দেখা গেছে আমাদের গাড়ি এখন মোবিল খাইতেছে না, সব গাড়িতে কিন্তু সবসময় মোবিল খায় না, কোনো কারণবশত চালানোর একটু ভুলের কারণেও ইঞ্জিনে মোবিল শর্ট হয়, ঠিক আছে? যেমন মনে করো না তুমি 2 গাড়ি চালাইতেছো বা 3-এ চালাইতেছো, ওভার স্পিড দিয়ে চালাইতেছো, মানে 3-2 এর একটা গতি, নির্দিষ্ট একটা গতি আছে, এই গতির বাইরে যখন তুমি অ্যাক্সিলেটার ধরবে, যখন ওভার স্পিড দিবে তখন তোমার কিন্তু ইঞ্জিনে মোবিল না খাইলেও মোবিলটা কিন্তু পুড়বো, কি মোবিলটা পড়া যাবে, ঠিক আছে? মোবিলটা কমে যাবে। এই তুমি মোবিল স্যাক দিবে এদিক দিয়ে, এটা হলো মোবিল গ্যাস, এটা কি মোবিল গ্যাস, মোবিল স্যাক দিবা এদিক দিয়ে। এখন কিন্তু আমরা মোবিল স্যাক দিলে মোবিল পাবো না, কারণ এখন মোবিলটা ইঞ্জিনের উপরে উঠে গেছে, ঠিক আছে? যখন তুমি স্টার্ট করার আগে মোবিলটা তখন একদম পুরো মোবিলটা স্যাম্পার জমা থাকবে, তখন যদি তুমি মাপ দাও তখন তুমি ফুল এইভাবে একটা না দিয়ে মুছি, একবার টান দিয়ে উঠে মুছি, এরপর আবার ঢুকে 2 সেকেন্ড 3 সেকেন্ড অপেক্ষা করি, আবার টানি বাইরে করে দেখবা যে কতটুকু পর্যন্ত তোমার মোবিল আছে, এটা বুঝে দেবে। এই যে এখানে অ্যাপ লেখা আছে বা দাগ আছে, এই যে দাগটা লাস্ট হলো এখানে ফুল, এই পর্যন্ত মোবিল থাকলে ফুল, যদি একটু কম থাকে বা 100টা 200টা, এটা অনুমান, আইডিয়ার উপরে তুমি ইঞ্জিনে মোবিল দিবা। মোবিল দায়িত্ব তোমার আবার এদিক দিই, কোন দিক দিই? এদিক দিই, এদিক দিয়ে এই যে ইঞ্জিন অয়েল লেখা আছে, এদিক দিয়ে মোবিল তুমি ইঞ্জিনের ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে? যে পরিমাণে থাকে, আবার একবার 1 লিটার 2 লিটার ডালে দিও না, বুঝে বুঝিনি? তোমার দেখা গেছে 200 শর্ট আছে, তুমি হয়তো 100 গ্রাম মোবিল ডাইলে বা 200 গ্রাম মোবিল দিলে একটু দেওয়ার পরে কালকে গাড়ি চালায় আবার কালকে মাপ দিচ্ছে, এটা যে তোমার আজকে দেওয়া মোবিলটা, ঠিক আছে? বা 2 ঘন্টা পরে আবার তুইটা দেখবে। তুমি মনে করো এখন মোবিল দেওয়ার পরও তুমি মারতে পারো, ইঞ্জিন স্টার্ট করার আগে তুমি মোবিলটা ডালে দিছো, ডালে দেওয়ার পরে 2 মিনিট পরে আবার গ্যাসটা উঠে দিতে পারো, তাহলে মোবিলটা যেটা পরে নিচে দেবো ওইটা দিয়ে তুমি আবার মাপটা অ্যাকুরেট করে নিতে পারো, যে অ্যাকুরেট আছে কিনা বা শর্ট আছে কিনা, এভাবেও বুঝতে পারো, ঠিক আছে? বা ফরচুন মাত্র বা বুঝতে পারবে এটা, ঠিক আছে? এই এরপরে এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটার নিয়ম হচ্ছে, তোমার ব্যাটারির কাজটা হচ্ছে কারেন্টটা জমা রাখা, কি ডায়নামা কারেন্ট উৎপাদন করে ব্যাটারির মধ্যে জমা রাখে। ডায়নামার কোনো নিজস্ব ক্ষমতা নাই যে কারেন্টারে জমা রাখা, সে উৎপাদন করতে পারে, সে রাখতে পারে না, ঠিক আছে? রাখবো কোন জায়গায়? ব্যাটারির মধ্যে। আমরা ব্যাটারিটা যত্ন নিতে হবে, আমরা মনে করি না ব্যাটারি, এই যে ফানিগুলো, এগুলো তো এখন আবার কিছু ব্যাটারি আছে শুকনো ব্যাটারি, এগুলো তো ফানি ব্যবহার করতে হয় না, শুকনো ব্যাটারি ওইগুলো মনে করো না তুমি যেভাবে লাগাইছো ওইভাবে মনে করো যত ইউজ করে এইভাবেই চলবো। আর যেগুলো ফানি ব্যাটারি, এগুলো তুমি 15 দিন পর পর ফানিগুলো একটু স্যাক দেওয়া লাগবে। যদি তুমি ফানিগুলো স্যাক না দাও তাহলে দেখা গেছে ফানি শুধু যখন তোমার প্লেটের নিচে ফানি চলে যাবো তখন তোমার প্লেটগুলো মার খেয়ে যাবো। প্লেটগুলো যখন মার খেয়ে যাবো তখন তোমার এই ব্যাটারি আর কাজ করবো না, ব্যাটারি কারণ আর জমা রাখবো না, দেখবে তো ব্যাটারি ডাউন হয়ে গেছে, কি জিনিসটা করতেছে একবার সেলফি দিতে পারার হইতেছে না, নতুন ব্যাটারি ওইরকম মার খেয়ে যায়, ঠিক আছে? আর যদি তুমি ব্যাটারিতে একটু ফানি টানি চেক দিয়ে যদি যত্ন সহকারে রাখতে পারো তাহলে অনেকদিন এটা ব্যবহার করবো, অনেকদিন তোমার এটা সার্ভিস দিব, ঠিক আছে? আর ব্যাটারির ক্যালামগুলো, বিশেষ করে এই ক্যালামগুলো তুমি সবসময় এই ক্যালামগুলো স্ট্রং রাখার চেষ্টা করবে। এগুলো যদি লুজ থাকে তাহলে তোমার ব্যাটারি ভালো থাকলেও তোমার এটা সেলফে ডিস্টার্ব করবো, গাড়ি স্টার্ট লইতে চাইতো না, এটা বারবার করে তোমার সেলফি আবার সেলফ ছাড়ে দিব, ঠিক আছে? কারণ এখানে শর্ট মারবো, এই শর্টের কারণে তোমার এই যে ক্যালামগুলো, এই ক্যালামগুলো কিন্তু জ্বলে যায়, এই ক্যালামগুলো নষ্ট হয়ে যায়, কি এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এগুলো নষ্ট হয়ে গেলে তুমি অরিজিনালি আর পাইবে না, হয়তো পুনরায় এটা সিস্টেম করা যায়, যদি সিস্টেম করা যাইলেও তোমার অরিজিনালের মতন আর হয় না, কি অরিজিনালের মতো আর হয় না। তুমি অরিজিনালটা ভালো রাখার সবসময় চেষ্টা করবে, ক্লামগুলো একটু মজবুত রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর এইগুলো হলো ফিউজ বক্স, এই ফিউজ বক্সগুলো আমরা তো এগুলো আদি গাড়ি পুরানো, অনেক পুরাতন গাড়ি, নতুন গাড়ি কিন্তু তোমার আপডেট, এক এক গাড়ির এক সিস্টেম, এক এক মডেল, ঠিক আছে? নেই
এখন অত্যাধুনিক সিস্টেম বোঝো না, কারণ আগের সিস্টেম আর এখনের সিস্টেম অনেক ডিফারেন্স। তবে সব কিছু সেম পাইবে, হয়তো 19-20 টাকা এটা দিক দিয়ে ওটাই দিক দিয়ে এক একটা এক এক দিক দিয়ে, ঠিক আছে? তবে কি তুমি এগুলো কিন্তু পাইবে। এই যে এগুলোর ভিতরে তোমার ফিউজ থাকে বা এগুলো হচ্ছে রেলি, এগুলো হচ্ছে ফিউজ, কি এগুলো হচ্ছে ফিউজ। যেমন আমাদের ঘরে কাট আউট থাকে না যেরকম সুইচের বোর্ডের মধ্যে, এই কাট আউটের মতো যেমন তোমার হেডলাইটের, ইন্ডিকেটারের বা হর্নের, মনে করো না রোম লাইটের, মনে করো না সাইড লাইটের, এগুলোর মনে করো না বিভিন্ন লাইটের অপশনের এই ফিউজগুলো এক একটার এক এক লাইনের ফিউজ, ঠিক আছে? তোমার এখন একটা ইন্ডিকেটার জ্বলে না, তাহলে বুঝতে পারবো হয়তো তোমার বাল্ব কাটি গেছে, নয়তো যদি ওয়ারিংয়ে কোনো সমস্যা না থাকে নাহলে ফিউজ গেছে, কোনো একটা ফিউজ গেছে। এগুলো বিশেষ করে ড্রাইভাররা কমে বোঝে, আমার কথা বুঝে নি। তারপরে তুমি সাময়িকভাবে নতুন গাড়ি হয়তো একটা লাইট জ্বলে না, হয়তো তাহলে এটা তো আর লাইট যেতে পারে না বা তোমার ওয়ারিংয়ে ডিস্টার্ব হতে পারে না, কারণ এটা তো নতুন গাড়ি বা গাড়িটা ভালো গাড়ি। তাহলে বুঝতে পারবো তোমার একটা ফিউজ টিউজ হয়তো কোনো কারণবশত কাটি গেছে। এগুলো তুমি একটু সাময়িকভাবে যতটুকু পারো পুলি মনে করো একটা ফিউজ টান দিয়ে দেখলে যে কোনো একটা ফিউজ গেছে কিনা, এটা ফিউজ দেখলে বোঝা যায় যে এগুলো এটা কাটি গেছে, এই জন্য এর ভিতরে আলগা তার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তার দুইটারে আবার ওই কাটআউটের মতো কানেকশন করে দিয়েছে আর কি, ঠিক আছে? তো এই ফিউজগুলো এই যে ভিতরে তাকালে বোঝা যায়, এটার এই যে ভিতরে যে দুইটার সাথে দুইটার একটা কানেকশন থাকবে, ঠিক আছে? যদি একটু যদি শর্ট থাকে তাহলে বুঝতে হবে এটা গ্যাপ হয়ে গেছে, তাহলে এই ফিউজটার কাজ করবে না, হয়তো নতুন একটা ফিউজ ব্যবহার করতে হবে, আর নয়তো বা এই ফিউজটার তুমি মডিফাই করি আবার এটারে লাগাইতে হবে। দেখলে তুমি একটু লাড়া ছাড়া দেখলা, যদি হয়তো হয়ে গেল আর যদি না হয় তাহলে মনে করো তুমি ওয়ারিং বানে গেলে এদের মনে করো 2 মিনিটের কাজ, এরা দেখলে বুঝে নিতে পারবো যে এটা, কারণ এটা তো সবসময় কাজগুলো করে, এই কাজে দেখো তারা, ঠিক আছে? তাহলে এটা এদেরকে 20-50 টাকা দিলে এরা এটা করে দিব। যদি তুমি ফাইলে তো ফাইলে চেষ্টা করলে যে এই রেলিগুলো মনে করো আমাদের লাইট যে উঠানামা করে না, ইন্ডিকেটার হেডলাইট যে জ্বলে না, এগুলো টিকটিক করে না, এগুলো কিন্তু তোমার ডাইরেক্ট লাইন দিলে এগুলো কিন্তু ডাইরেক্ট কিন্তু সার্ভিস দিত না, এইভাবে কিন্তু করতে হয়। এইগুলো করার কারণ হচ্ছে রেলিগুলো, কি রেলিগুলো হেডলাইট উঠানামা কারণ হচ্ছে এগুলো, কি রেলিগুলোর কারণে এগুলা এমন করে আর কি, এক একটা সিস্টেম করে দিয়েছে। যাক, আরেকটা হচ্ছে তোমার যেমন আমাদের এটা গ্যাসের গাড়ি, যদি তেলের গাড়ি তো তাহলে তেলের গাড়ি যেমন হচ্ছে কার্বোরেটর, কি এটা হচ্ছে কার্বোরেটর। কার্বোরেটরে মনে করে তেলের গাড়িটা কার্বোরেটরে চলে, আর আমাদের তো গ্যাসের গাড়ি, এখন আমাদের এটা কিটে চলে। গ্যাসের গাড়ির মধ্যে কিট ব্যবহার করা হয়, কি কিট ব্যবহার করা হয়। এই কিটের উপরে এটা কিন্তু কন্টাক্ট, এটা কি কন্টাক্ট। এই কন্টাক্টটা হচ্ছে একটা অটো সুইচের মতো, এই কন্টাক্টটা হচ্ছে কি একটা অটো সুইচের মতো, মনে করেন একটা অটো সুইচ। এই কন্টাক্টটা তুমি যখন সেলফ মারিবা, সেলফ দেওয়ার সাথে সাথে ইঞ্জিন সুইচ দেওয়ার পরে কন্টাক্টটা অটো যতক্ষণ না হবে, যতক্ষণ কন্ট্যাক্ট না হবে আর কি, কন্ট্যাক্টটা অটোমেটিকলি এটা কন্ট্যাক্ট হবে, ঠিক আছে? যতক্ষণ কন্ট্যাক্ট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কি তোমার গাড়ি কিন্তু স্টার্ট হতো না, অতএব গ্যাস সার্ভিস দিত না, এটা সাপ্লাই দিত না। আর যখন কন্ট্যাক্ট হয়ে যাবে তখন তুমি ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে এখানে ঠিক একটা শব্দ হইব, শব্দ হওয়ার পরে এটা অটো চালু হয়ে যাবো। আর যতক্ষণ কন্ট্যাক্ট চালু না হইব এতক্ষণ তুমি সেলফ মারতে মারতে যদি ব্যাটারি বসাই হলো 1000 সেলফ মারলেও তোমার গাড়ি স্টার্ট হবে না, কারণ তোমার গাড়ি যে স্টার্ট হবে তোমার এটা তো খাদ্য পাইতেছে না, কি খাদ্য পাইতেছে না। যেমন এটা তো গ্যাস লাগবে বাধ্যতামূলক, তেল না হলে গ্যাস তো লাগবে, ঠিক আছে? এটা যদি খাবার যদি না পায় তাহলে এটা চলতে পারবে না। অতএব কন্ট্যাক্ট যখন হয়ে যাবো তখন অটোমেটিকলি গ্যাস সার্ভিস দিব, গাড়ি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর তোমার এটা মনে করো গ্যাস কমানো বাড়ানো, যেমন অনেক সময় গাড়ি গ্যাস বেশি খায় বা কম খায়, এটা তুমি এখন তোমাদেরকে এটা দেখালে বুঝতে নাও। এই যে এখানে যে দুইটা চাবি আছে, এই দুইটা চাবির মধ্যে গ্যাস কমানো বাড়ানো। তবে তুমি হয়তো 2-1 বার গ্যারেজে নিলে মিস্ত্রিরা যখন তোমার 20 টাকা দিলে 30 টাকা দিলে একটা পোলাপানের গ্যাসটা তোমার মিলে দিব, তুমি মিলাইতে গেলে হয়তো বেশি মিলাইলে বা কম মিলাইলে বা, ঠিক আছে নি? যদি তুমি গ্যাস পরিমাণে যদি রাখো তাহলে গাড়ি বরাবর থাকবো, যদি একটু কম পায় গাড়ি জাকি দিব, কি গাড়ি জাকি দিব। আর যদি পরিমাণে যদি বেশি পায় তাহলে গাড়ির স্পিড কমে যাবো, কি গাড়ির স্পিড কমে যাবো। তুমি যে পরিমাণে গাড়িটার স্পিড পাওয়ার কথা ফুল স্পিডে যখন রানিংয়ে চলতেছো, যে পরিমাণে স্পিড পাওয়ার কথা এই পরিমাণে স্পিড ফাইতানো, তোমার গাড়ি একটু বারবার চলবো, অতএব এটা গ্যাস বাড়ি গেছে, কি দেয়া আবার গ্যাস কমে গেল স্পিড ফুল ফাইতানো। সোলো রেসে গাড়ি জাকাইবো বেশি আর গাড়ির রানিংয়ে স্পিড কম পাইবে, ঠিক আছে? বুঝলি এই সমস্যাগুলি যখন দেখবে গাড়ির স্পিড কমে গেছে, গাড়ি সোলো আসতেছে, তুমি মনে করো চালাইতেছো জোরে কিন্তু গাড়ি চলতেছে না, তাহলে বুঝতে হবে তোমার যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে গ্যাসের কারণে, ঠিক আছে? আবার ক্লাস প্লেট যদি জ্বলি যায়, তোমার গাড়ি যদি ক্লাস প্লেট জ্বলি যায় তাও তোমার গাড়ি কিন্তু স্পিড পাবে না। ক্লাস প্লেট জ্বলি গেলেও কি তোমার গাড়ি পর্যাপ্ত পরিমাণ যে স্পিডটা ইঞ্জিন তোমার দেওয়ার কথা স্পিডে তুমি পাইবে না, ক্লাস প্লেটের কারণে কিন্তু গতি কমে যায় গাড়ি, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারছো যদি গ্যাসের সমস্যা না হয় তাহলে মিস্ত্রির কাছে নেওয়ার পরে তখন যখন দেখবো যে না গ্যাস অ্যাকুরেট আছে, সব কিছু ওকে আছে, তাহলে তোমার ক্লাস প্লেট জ্বলে গেছে। আর নতুন গাড়ি হলে তো তোমার ক্লাস প্লেট যাওয়ার কথা না, পুরাতন বাস হচ্ছে অনেক দিন যাওয়ার পর অনেক দিন গেলে আর কি, ঠিক আছে? এরপরে তোমার এই যে দেখো এটা হচ্ছে মনে হয় না পাওয়ার মোটর, এটা কি পাওয়ার মোটর? হ্যাঁ, এটা স্টার্টিং এর আমাদের যে স্টার্টিংটা আমরা যে ঘুরাই, স্টার্টিংটা আমাদের একটা পাওয়ারের কারণে ঘুরাই, কি এটা আমার ম্যানুয়ালি আছে, অনেক গাড়ি আছে ম্যানুয়ালি, যেমন টাক টুক কিছু আছে না
নতুন গাড়ি যেগুলো এগুলোর ভিতরে অনেকগুলো পাওয়ার আছে, আবার অনেকগুলোর ভিতরে পাওয়ার নাই, ওটা শক্তি দিয়ে ঘুরাইতে হয়, মানে তোমার আপনার বলের মধ্যে কী করে ঘুরবো। এই যে পাওয়ার মোটর আমাদের এটাও কিন্তু পাওয়ারে কাজ করে কম, 90%-এর ভিতরে 100%-এর ভিতরে ধরো না হয়তো 70% 60% কাজ করে, 100% ধরো না, কারণ এটা পুরোটা কিছু করে, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার মোটর। আর স্টার্টিং বক্স এটার নিচে যে একটা স্টার্টিংয়ের থেকে যে একটা আসছে ওইটা হচ্ছে স্টার্টিং বক্স, ওইটা হচ্ছে লম্বা এদিক দিয়ে আছে, নিচে আছে এটা, ঠিক আছে নি। স্টার্টিং বক্সের উপরেরটা হচ্ছে পাওয়ার মোটর। পাওয়ার মোটরের ভিতরে একটা অয়েল ব্যবহার করা হয়, এটা হলো পাওয়ার অয়েল। এটা কি পাওয়ার অয়েল। এই যে ওই যে দেখো এটা হলো পাওয়ার অয়েল। আবার তুমি এখানে ব্যারেকল ডালে দিলে হইতো না, ঠিক আছে, এই যে দেখছো এটা লাল, এখানে তুমি আবার ব্যারেকল ডালে দিলে ওইটা, ঠিক আছে। এটার মধ্যে তুমি পাওয়ার অয়েল ব্যবহার করতে হবে। স্টার্টিং বক্সের মধ্যে কি ব্যবহার করতে হবে? স্টার্টিং মোটরের মধ্যে পাওয়ার অয়েল ব্যবহার করতে হবে। এরপরে তোমার এটা হচ্ছে মনে করো না তোমার ক্লাস সিলিন্ডার। এটা কি? এটা ক্লাস সিলিন্ডার এবং মাস্টার সিলিন্ডার। এইটা হলো মাস্টার সিলিন্ডার, কি দেয় মাস্টার সিলিন্ডার। ক্লাস সিলিন্ডার মাস্টার সিলিন্ডার দুটোর ভিতরে এক অয়েল ব্যবহার করে, দুটোর মধ্যে ব্রেক অয়েল, দুটোর মধ্যে কি ব্রেক অয়েল ব্যবহার করা হয়। আবার তুমি যদি উল্টা ফাল্টা ব্যবহার করলে আবার তোমার আবার গাড়ির ব্রেকে আবার এগুলো স্টার্টিংয়ে এগুলো সমস্যা দিব বা মোটর চলে যাবে। যেমন এটার মধ্যে তুমি অন্য তেল ভরে দিলে এটা দেখা গেছে মোটরটা যাবে না। মোটর গেলে একটা মোটর 10,000-12,000 টাকা দিয়ে কিনে দেবে, এটা দেখতে দেওয়া অনেক ছোটো একটা জিনিস, কিন্তু এটার দাম কিন্তু অনেক, এটার দাম কিন্তু কি অনেক, 10-12,000 14,000 টাকা। আমরা এই গাড়িটা হলো 10,000 টাকা, 10,000 11,000 টাকা ফেরি থেকে আনতে বা সিটিং থেকে আনতে হবে, ঠিক আছে। এইটা মাস্টার, এটা হলো কি মাস্টার সিলিন্ডার। এটা কি মাস্টার সিলিন্ডার, এটা হলো তেলের ট্যাঙ্কি। এইটা হলো মূলত এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, কি দেখ এটা হলো ট্যাঙ্কি। এটার মধ্যে থাকে তেল, এটার মধ্যে অয়েল থাকে, কি থাকে অয়েল, মানে অয়েল আর কি, অয়েল অর্থাৎ তেল কথা একটু, ঠিক আছে। এটা মনে করো না তোমার চেক দিতে হবে, যেমন আমাদের এখন তেল একটু কমে গেছে, তুমি ব্রেকের তেল দেখো আমাদের এখন একটু তেল কমে গেছে, এখন আমরা এটা তেল ফুরে দিতে হবে। কি তোমার এটা যখন তেল কমে যাবো, তেল যখন থাকবে না বা আরও কমে যাবো, তখন এটা হাওয়া ধরে নেবো, কি হাওয়া যখন ধরে নেবো তখন ব্রেক আর হবে না। তুমি আবার পুনরায় হাওয়া ছাড়া আবার তেল দিয়ে এটা তারপর আবার ঠিক করতে হবে। তাও এটা তুমি নিজে পারবে, এটা গ্যারেজে নেওয়া ছাড়া হবে না, ঠিক আছে। যারা মিস্ত্রি তারা এটা পারবে, তুমিও পারবে যদি কষ্ট করো, যে তুমি যদি আইডিয়া নাও যে এটা কেমনে করছে, যন্ত্রপাতি রাখো, একটু কষ্ট করলে তুমিও করতে পারবে। তবে ড্রাইভার এটা করো না, অবহেলা করি, যারা তুমি এরকম করছি একটা দিনে আমি যাত্রা করে দিবে, আমি এত কষ্ট করে ইলেভেন কিছু বুঝিনি, কারণ হের কাছে গেলে 5 মিনিট লাগবে, তুমি গেলে দেখা গেছে একদম কিছু বুঝিনি। এইগুলো হচ্ছে মাউন্টেন, এই সাইডটা হলো মাউন্টেন। এই মাউন্টেন কিন্তু প্রত্যেকটা গাড়ির সাইডটা করে মাউন্টেন থাকে, একটা মাউন্টেন, এই যে একটা মাউন্টেন, ওই যে এখানে একটা সাইডটা মাউন্টেনের উপরে ইঞ্জিনটা বসা থাকে, এই সাইডটা মাউন্টেন। এই মাউন্টেনের ভিতরে এগুলো কিন্তু রবার, এই যে গাড়িটা যখন জাকি দেয় না, এই রবারগুলোর কারণে জাকিটা মনে করা বোর্ডের উপরে এফেক্ট হয় না, আমরা তেমন একটা এফেক্ট পাই না। নাহলে ইঞ্জিন যেভাবে জাকড়ায় এভাবে মনে করা পুরো গাড়ি যন্ত্রণা হতো, মাউন্টেনগুলো যদি না দিত, ঠিক আছে বুঝে নি। এই মাউন্টেনগুলো যদি না থাকে তাহলে কি গাড়ি কিন্তু জাকড়াইতো। এই মাউন্টেনগুলো বিশেষ করে এগুলো সহজে ফাল্টার লাগে না, এগুলো গাড়ির সাথে থাকে, যদি সহজে লাগে না এগুলো মনে করেন 2-10 বছরও বা কোনো গাড়ি দিয়ে গেছে, গাড়ি যে সময় কিনছে এই সময় মাউন্টেন এগুলো দিয়ে সারা জীবনে গাড়ি চলা লাগছে, এগুলো ফাল্টান সহজে লাগে না। তারপরে যদি দেখা গেছে কোনো কারণবশত মাইরে দেবে বা বিভিন্ন সমস্যার কারণে যদি বাদ হয়ে যায়, তাহলে এগুলো হয়তো লাগাইতে হবে আর কি 2-1টা, ঠিক আছে। আর এরপরে তুমি আচ্ছা ডাইনামা তো দেখাইছি, এটা হলো ইঞ্জিনের ফাঁকা, এটা এদিক দিয়ে এটা কি এটা হলো ইঞ্জিনের ফাঁকা, এসিরও একটা ফাঁকা আছে এখানে দুইটা, এটা হলো ইঞ্জিনের ফাঁকা। এসির ফাংশন তো আমাদের এখন গাড়ির নাই, যেমন এটা ছিল এসির ট্যাঙ্কি, আর এটা হলো মনে করেন রেড ওয়াটার স্পেয়ার ট্যাঙ্কি। এটা কি রেড ওয়াটার স্পেয়ার ট্যাঙ্কি। আমরা যদি তখন রেড ওয়াটার পানিটা দিই, পানি দেওয়ার পরে রেড ওয়াটার যদি কোনো কারণবশত পানি না থাকে বা পানি কমে যায় বা লিক হয়ে গেছে বা যে কোনো সমস্যা হয়েছে, যতক্ষণ তোমার স্পেয়ার ট্যাঙ্কি পানি থাকবে, আবার এটা ডাক্তার খোলা থাকলে পানি কিন্তু টানতে হবে, ডাক্তার খোলা থাকলে কিন্তু পানি কিন্তু দিয়ে তোমার ডাক্তারটা কিন্তু এটা সুন্দরভাবে লাগানো দেখতে লাগানো যখন থাকবো, যদি পানি এটার মধ্যে কমে যায় বা থাকতেছে না, যতক্ষণ তোমার স্পেয়ার ট্যাঙ্কিতে পানি আছে এতক্ষণ পর্যন্ত তোমার রেডিওটার সার্ভিস ভালো দিব, কারণ পানিটা এখান থেকে টানবো। যখন এটাও চলে যাবো তখন তো আর কিছু করার নাই, আর পানি দেওয়ার মতো কোনো লোক নাই, ঠিক আছে। তখন তো একটা সমস্যা দেখা দিব, ঠিক আছে বুঝলি। তারপরও ড্রাইভারের নিয়ম হচ্ছে গাড়ি যখন চালাইবো, গাড়ি চালানোর সময় সেই ড্যাশবোর্ডের দিকে ফলো করা, টেম্পারেচার কানাডা তাকান, টেম্পারেচার কোনো বেশি দিতেছিল না, কোনো বেশি দিতেছিল না, গাড়ি ওভারহিট দেখাইতেছে কিনা এগুলো ফলো করা। যদি এগুলো ফলো করো তাহলে তোমার রেডিওটা যদি রানিং লিক হয়ে যায় বা কোনো কারণবশত ইঞ্জিন যদি ওভারহিট হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই, তুমি সাথে সাথে ব্রেক করি দাঁড়ায় যেতে পারবে। টেম্পারেচার কাটা উঠে গেছে, সাথে সাথে ব্রেক করি দাঁড়ায় গেলে দেখলে যে কী জন্য আমার টেম্পারেচার কাটা খারাপ গেছে, ইঞ্জিন কেন উঠে গেছে, তখন তুমি যখন বোনাট উঠে এগুলো দেখবে তখন তুমি হয়তো এটা বুঝতে পারবে। কি এরপরও যদি না বুঝতে পারো তাহলে তুমি যে কোনো একটা মিস্ত্রির হেল্প নিবে, গ্যারেজে একজনের সাহায্য নিবে, যে আমার টেম্পারেচার কাটা কিনলে খাইলো, বা আবার একটু টান দিয়ে গেলাম দেখলে যে আবারও সেম সমস্যাটা আবারও দেখা যাইতেছে, তখন তো তুমি আর গাড়ি চালাবে না, কারণ এটার কারণে তোমার দুর্ঘটনা বড় ধরনের ক্ষতি হইতে পারে। গাড়ির মূল কলিজাটা হলো ইঞ্জিনটা, কি ইঞ্জিনটা তোমার এটা যদি ঠিক না থাকে তাহলে তোমার গাড়ি তো আর গাড়ি চালাতে পারতো না, ঠিক আছে। রিকন্ডিশন ইঞ্জিন লাগাইতে পারবে, অরিজিনাল আর রিকন্ডিশনে কিটা অনেক ডিফারেন্স, অনেক তফাৎ, ঠিক আছে বুঝে নি। আর আমরা বিশেষ করে ইঞ্জিনটা যেমন মনে করো এটা হচ্ছে তোমার
এই যে এই সাইডটা হচ্ছে প্লাগ, এই সাইডটা কি Plug. প্লাগ, এগুলো হচ্ছে কানেক্টিং, এই সাইডটা কানেক্টিং, এই সাইডটা হচ্ছে প্লাগ। এটা 7 সিলিন্ডারের গাড়ি, কয় সিলিন্ডারের গাড়ি? 7 cylinder। সিলিন্ডার গাড়ি। এই 7 সিলিন্ডারে মনে হয় 7টা প্লাগে 7টা সিলিন্ডারে কারেন্ট। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, এটা কি Distributor। এই যে উপরে এটা ডিস্ট্রিবিউটরের ক্যাপ, সিবি পয়েন্ট আছে ভিতরে, সিবি পয়েন্টে কিন্তু এটা কারেন্ট দেয়। এই কারেন্টটা প্লাগের ভিতরে আসি, প্লাগে কারেন্ট দেয় সিলিন্ডারে, কিসেরে সিলিন্ডারে। এই যে আমরা গাড়ি ঠুস ঠুস করে মাঝে মধ্যে একটা আওয়াজ করে না, এই আওয়াজটা করে এখানে সিবি পয়েন্টে যে পরিমাণে কারেন্ট দেওয়ার কথা, এই পরিমাণে ক্যাপের কারণে কারেন্ট আসতেছে না। এই ক্যাপটা রিকন্ডিশন লাগাইছি, ক্যাপটা অরিজিনালটা ডিস্টার্ব দিতে পরে এটা লাগাইছি, তাও এটাও অরিজিনাল হয় না, এটাও মার্কেটে হয়ে গেছে। এটা কি দেয় যেমন মনে করো না তোমার অরিজিনাল ক্যাপ যদি পাইতাম তাহলে আমাদের যে গাড়ির কোনো সমস্যা নেই, শুধু কারেন্টের সমস্যার কারণে মাঝে মাঝে টুস করে ওঠে। ওই যে গিয়ার লাগে গাড়ি যখন টান দিই তখন এটা মিসফায়ার করে কারেন্টের কারণে, কি কিছু বুঝুনি। এই জন্য এইখানে তোমার যদি কারেন্টের কোনো সমস্যা দেয় বা গাড়ি যখন ধাক্কাইতেছে 3টা ফ্লাগাও গাড়ি কিন্তু চলবে, 2টা ফ্লাগাও কিন্তু গাড়ি চলবে। তোমার 1 ফ্লাগ মিস হয়ে গেলে 1 ফ্লাগ কাজ করতেছে না, 2 ফ্লাগ 3 ফ্লাগে কাজ করতেছে, তাও গাড়ি চলবে, তবে গাড়ি ধাক্কাইবে। ওই গিয়ারে যখন তোমার 2 গাড়ি স্পিডে রানিং ভালো পাইছো 3 যখন লাগাইবে তখন গাড়ি ধাক্কাইবে, ওই যে একটা সিলিন্ডার চলে না কি এইগুলোর কারণে। ঠিক আছে, এগুলো চালাতে চালাতে তোমরা বুঝবে, তোমরা তো এখনো নতুন, তারপরে তোমাদেরকে আমি সাধারণ জ্ঞানটা দিতেছি কি, যাতে তোমাদের একটু অভিজ্ঞতা থাকে, ধারণা থাকে, যে তখন মনে হইব গাড়ি চালাতে গেলে এই সমস্যাটা গেলে আমার ওস্তাদে তখন তো আমরা বুঝেছি, এই কথাটা বলছিল। এই জন্য তোমাদেরকে আমি এখন সাধারণ জ্ঞানটা দিতেছি। এটা হচ্ছে টেবিট কভার, এটা কি টেবিট কভার। টেবিট কভার। ইঞ্জিনটা বিশেষ করে আমরা মনে হয় 4 ভাগে বিভক্ত করে থাকি। যেমন মনে করো না এই টেবিট কভারের নিচে কিন্তু এটা টেবিট, গাড়ি যখন আওয়াজে ইঞ্জিনের যে একটা সাউন্ড, মিষ্টি সাউন্ড, এই সাউন্ডটাতে যখন একটা ডিস্টার্ব দিব বা সাউন্ডটা যখন কিটকিট করে দিব বা অন্যরকম এটা সাউন্ডটা যখন আওয়াজটা কমে যাবে বাড়ি দেবো, তখন মনে করো না বুঝতে পারবো যে আমার টেবিলে কোনো সমস্যা হয়েছে বা টেবিলটা মিলে নিতে হবো, কি অ্যাকুরেট করে নিতে হবো। আমি যখন টেবিলটা অ্যাকুরেট করে নেবো তখন আমার সাউন্ডটা আগের মতন অ্যাকুরেট হয়ে যাবো, ঠিক আছে। আর টেবিলটা যদি একটু 19-20 থাকে তাহলে সাউন্ড একটু গাড়ির আওয়াজ একটু ডিস্টার্ব থাকবে, ঠিক আছে। টেবিট কভারের নিচে মনে করো না এখানে একটা ক্যারাম শেপ থাকে, যেমন আমরা মেরুদণ্ডের মতো গাড়ির মূল ক্যারাম শেপটা হলো গাড়ির মেন, ঠিক আছে। এই যে টেবিট কভারের নিচেটা হচ্ছে অংশটা হচ্ছে হেড, এটা কি হেড। হেড, হেডের নিচের অংশটা হচ্ছে ব্লক, মানে ইঞ্জিনের মেন অংশটা, বুকটা, এটা কি ব্লক। আর নিচে যেটার মধ্যে মোবিলটা জমা থাকে ওইটা হলো স্যাম্পার, নিচে একদম নিচের অংশটা কি, এটা স্যাম্পার। নিচের একবার নিচের অংশটার নাম হচ্ছে স্যাম্পার, একদম যেটার মধ্যে মোবিল জমা থাকে। তুমি যখন মোবিল ফাটাতে যাবে কোথাও বা ইঞ্জিনে গ্যারেজ যাবে, এটা নিজে ফাটালাম না, তবে নিজে করো না, হয়তো কাজ করে দেবো, আপলোড করে দেবো, গ্যারেজে গেলে 50 টাকা লাগবে বুঝবে। তুমি যখন মোবিল কিনে দিবে বলা হয় মনে করো নিচে দিয়ে একটা মোবিলের নাট আছে, বড় স্যাম্পারের নিচে একটা বড় নাট আছে, ওই নাটটা খুলে ডক দিবে। নাট। খুলে দিলে এটা মনে করো না মোবিল নিচে দিয়ে কিছু একটা দিয়ে দিব, পাত্র দিয়ে দিলে মোবিলটা পুরো রাস্তা আছে 10-20 মিনিটে, সাকি 5 মিনিট লাগে, ইমার্জেন্সি হলে 2-5 মিনিটও করিয়ে লাগে, তবে একটু লং টাইম লাগাই করলে ভালো, এক ফোঁটা করে তোমার কাজ হয় মোবিলটা পুরোটা পড়ে গেলে ভালো। ঠিক আছে। স্যাম্পারের নাটটা খুলে দিলে নিচে মোবিলটা পড়ে যাবে, যখন এটা পড়ে যাবে মোবিল যখন পাল্টাইবে তখন তোমার কিন্তু ফিল্টার পাল্টাই দেবে, কি ফিল্টার, মোবিল ফিল্টার। বাধ্যতামূলক, কারণ ফিল্টার যদি না পাল্টাও তোমার ফিল্টারের ভিতরে যে কাঁচাগুলো জমি থাকে ফিল্টারের দ্বারা কিন্তু মোবিলটা দোলাই করে, কি করে ফিল্টারে কিন্তু মোবিলটা আসি দোলাই হয়ে এটা আবার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে ফিল্টারের ভিতরে দিয়ে। তুমি যখন ফিল্টারটা পরিবর্তন করবে না, পুরান ফিল্টার দিয়ে যদি তুমি গাড়ি চালাও তাহলে তোমার এই মোবিল পাল্টানোর কোনো এটা কোনো উপকারিতা তুমি ফায়দা নেই, কম পাইবে। মানে যেখানে তুমি 100% 100% পাওয়ার কথা এখানে তুমি 50% পাইবা বা 40% পাইবা, অর্ধেকটাই তুমি পাইবে না, কেননা তোমার মোবিলটা কাজ হয়ে যাবো শর্টকাট। ফিল্টারের ভিতরে যে কাজটা আছে বা পুরাতন মোবিলটা আছে ওই মোবিলটা তুমি স্টার্ট করার সাথে সাথে মোবিলটা দেওয়ার পরে গাড়িটা যখন স্টার্ট করবা, স্টার্ট করার সাথে সাথে যখন নতুন মোবিলটা ফিল্টারের ভিতরে সার্ভিসের জন্য আসবো ওইটা ঠেলি পুরান মোবিলটা আবার ইঞ্জিনের ভিতরে নিয়ে যাবো, কি তখন ইঞ্জিনে যে মোবিলটা দিচ্ছে মোবিলটা আবার কালো হয়ে যাবো সাথে সাথে, কি কালো হয়ে যাবো এই মোবিলটার কারণে। এই জন্য মোবিল যখন পাল্টাইবে তখন কি করবে, সাথে ফিল্টারটাও মোবিল ফিল্টারটা আর মোবিল একসাথে পাল্টাইতে হয়, মোবিল ফিল্টার এবং মোবিল কি করতে হয় একসাথে পাল্টাইতে হবে, একসাথে পাল্টাইতে হয়। এইগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। আর এরপরও যদি তোমাদের কোনো কিছু বুঝার থাকে বা জানার থাকে তাহলে এমনিও আমার থেকে জানতে পারবে। আর যদি পরে কোথাও রানিংয়ে আটকিছ বা না না বুঝার থাকে তখন ফোন করলেও জানতে পারবে যে ওস্তাদ আমি তো অমুক জায়গায় আটকেছি, এখানে কোনো গ্যারেজ ট্যারেজ নাই, এমন জায়গায় আটকেছি, এখন আমি কী করতাম বা কোন উপায় নিতাম, ঠিক আছে নি। তাহলে আমার থেকে যথেষ্ট পরামর্শ পাবে বা আমি যতটুকু হেল্প করার তোমার সহজ করে দিতে পারে বা তোমার রাস্তাটা আগে দিতে পারি আমি ওইটাই চেষ্টা করি। এমনও তো আছে মানুষ নির্জন জায়গায় আটকে যায়, দুই দিকে গ্যারেজ নাই, মাইল কি মাইল দূরে, এরকম একটা গ্যাপ হতো পড়ে, তাহলে ওই সময় যদি নিজের তো পারো নিজের ক্যাপাসিটি কিন্তু চেষ্টা করবে, প্রাথমিক ট্রিটমেন্টটা তো নিজের দেওয়ার চেষ্টা করবে, এরপরও যদি না পারো তাহলে বাকিটা আমার থেকে নিবে, ঠিক আছে, বুঝে আসছি নি। আর ভিডিওগুলো আছে আমার ইউটিউবে দেওয়া আছে, ভিডিওগুলো বা ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা এগুলা বাজে ভিডিওগুলো না দেখি তোমাদের এগুলো যদি দেখো এগুলো থেকে তোমরা এই যে গ্যারেজ যে ভিডিওগুলো এগুলো যদি দেখো এগুলো থেকে তোমরা অনেক অভিজ্ঞতা নিতে পারবে। তোমাদেরকে দেখায় যেমন একটা ভিডিও দিতেছি এরকম অন্যদেরকে দেখাইও এরকম ভিডিও দিতেছি, এটা ইউটিউবে বা ফেসবুকে দিতেছি, এটার থেকে অনেকে চায় অনেকে দেখে, ঠিক আছে।
অনেকে অনেক রকম কমেন্ট করে, কিন্তু তোমাদের তো জরুরি, তোমাদের তো দরকার, কারণ তোমরা আমার কাছে ড্রাইভিং শিখছো বা তোমাদের এগুলো বাধ্যতামূলক দরকার। অনেকে তো না শিখে সব করিয়ে যায়, যে ড্রাইভিংয়ের প্রতি তার আকৃষ্ট বা একটু শখ আছে যে আমি অনেক সময় শিখবো, এমনি একটু দাম মানে অভিজ্ঞতা নেই, ঠিক আছে? তোমরা যদি কিছু দূরের থাকে তা না থাকে, এখন তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো তোমার মুখস্থ হয় না, বুঝতে পেরেছি? হয়তো তুমি দেখছো, কেউ বুঝছো, কেউ বোঝো নাই, কিন্তু ভিডিওগুলো দেখি তুমি এটা বোঝার চেষ্টা করবে, কী করবে? এগুলো বোঝার চেষ্টা করবে। এরপরও যদি না বোঝো তাহলে আমার জিজ্ঞাসা করবে, নির্বিধে জিজ্ঞাসা করবে, একদম কোনো ভয় রাখিও না। মনের ভিতরে ভয় রাখলে তো তুমি পারবে না, কারণ তুমি এখানে শিখতে এসছো। কেন আসছো? শিখতে। তুমি এখানে শিখতে এসছো। তুমি যদি মনের ভিতরে ভয় রাখো, যে লজ্জা রাখো, যে কথাটা যদি এর সাথে আবার কী করে, কি মাইন্ড করে, বা আমার সাথে আমাদের সমাজে আমার যে ভাইয়ের আছে আমার সাথে, বা এরা যদি কিছু মনে করে না, এই মনে এগুলো মনে আনা যাবে না, এগুলো মনে একটা তুমি শিখতে পারবে না। কি তুমি শিখতে পারবে? তুমি নির্বিধে শিখতে পারবে, নির্বিধে তুমি প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তুমি প্রশ্ন না করলে তুমি বুঝতে পারবে না, মনে থাকবে না? আচ্ছা, ঠিক আছে, রাখি, হ্যাঁ।